إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার দিন মসজিদে পবিত্রতা অর্জন করে যাবতীয় কাজকর্ম থেকে বিরত হয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতি শক্তিতে আমাদের কার্যসমূহ পরিপূর্ণ করে আমাদেরকে কাজ থেকে ফারেক করে মসজিদে আসার বসার আমলের নিয়তে জুমার খুতবা শোনার এবং কোরআন ও হাদিস থেকে জুমার খুতবা প্রদানের সক্ষমতা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, গত জুমার আমাদের আলোচনার বিষয় ছিল সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব কর্তব্য। আমরা জানি আল্লাহ তাআলা, আমরা যারা বিবাহ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সন্তান দান করেছেন,
এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় আমানত। আর আল্লাহ তাআলা এই আমানতের সঠিক ব্যবহারের জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আনফাল আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, ও হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূলের খেয়ানত করো না। অর্থাৎ সক্ষমতা থাকাকালীন, সাধ্য থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইও না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ব্যতি রেখে তার সুন্নত ছেড়ে দিও না, তার সুন্নত অমান্য করো না। এইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেয়ানত করো না। আর পরবর্তী অংশে বলছে, ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আর তোমাদেরকে আল্লাহ তাআলা যা আমানত দিয়েছে, এই আমানত সমূহ তোমরা কি করো? এই আমানত সমূহের খেয়ানত করো না, এই আমানত সমূহ পূর্ণতা করো যদি তোমরা তা করতে পারো। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা তা পারো তাহলে এই আমানতের খেয়ানত করো না। ঠিক এই আমানতের খেয়ানত না করার ব্যাপারে আমানতের গুরুত্ব আরোপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে পাকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী মুসলিমের হাদিস, বুখারীর 2409 নম্বর, মুসলিমের 4828 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু কুল্লুকুম রাঈন, তিনি বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে, প্রত্যেকের আমানত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম তার মুসল্লিদের দায়িত্বশীল, তার মুসল্লিদের সেই সমাজের আমল আখলাকের ব্যাপারে, শরীয়তের যাবতীয় আমল বা হুকুম বাস্তবায়ন করার ব্যাপারে প্রত্যেকের খবরাখবর সম্পর্কে একজন ইমাম দায়িত্বশীল। একজন ইমামকে কাল কিয়ামতের দিন তার প্রত্যেকটা মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে ইরশাদ করছেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি, একজন পুরুষ তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন পুরুষের কাছে তার পরিবার, তার স্ত্রী, তার সন্তানাদি, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার পিতামাতা, তার সন্তানাদি, এই সব কিছু, অর্থাৎ একটা পরিবারের যে সকল সদস্যবৃন্দ হয়, একটা পরিবারের যা দায়িত্ব থাকে, একজন পুরুষকে, একজন লোককে এই পরিবারের যাবতীয় ব্যক্তি সম্পর্কে, যাবতীয় কাজ সম্পর্কে, এই পরিবারের যাবতীয় খরচ, যাবতীয় অর্থ ব্যয়, যাবতীয় অর্থ সঞ্চয়, যাবতীয় কাজ সম্পর্কে একজন পুরুষকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, 5টি বিষয় উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের দিন কোন বনি আদম এক বিঘত, এক পা সামনে অগ্রসর হতে পারবে না। সেখানে একটা প্রশ্ন আছে, দুটি প্রশ্ন আছে, কোন পথে মাল উপার্জন করেছে এবং কোন পথে মাল ব্যয় করেছে, খরচ করেছে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ওয়া রাজুলুন রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, সে তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, আর একজন নারী, একজন স্ত্রী, একজন মহিলাকে তার স্বামীর বাড়ির সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ স্বামীর বাড়ির যাবতীয় জিনিসপত্র পুরুষ উপার্জন করবে, বাজার করবে, সদাই ঘরে নিয়ে আসবে, বাজার দ্রব্য সামগ্রী ঘরে এনে পৌঁছে দিবে। আর সেই দ্রব্য সামগ্রীর সঠিক ব্যবহার করা, অপচয় না করা, নষ্ট না করা, অতিরিক্ত ব্যয় না করা এবং অতিরিক্ত কৃপণতা না করা এবং স্বামীর সম্পদের হেফাজত করা, স্বামীর বাড়ির প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক
প্রত্যেক 5 জনের সবার সাথে উত্তম ব্যবহার করা, অর্থাৎ স্বামীর বাড়িতে যা কিছু আছে এই সব কিছু সম্পর্কে একজন স্ত্রীকে, একজন মহিলাকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন মহিলা, একজন স্ত্রী তার স্বামীর বাড়ি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, কেননা স্বামীর বাড়ি সম্পর্কে সে দায়িত্বশীল। হাদিসে পাকের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন খাদেম, একজন কর্মজীবী, একজন চাকরিজীবী, একজন দোকানের কর্মকর্তা, একটা কোম্পানির ম্যানেজার, একটা কোম্পানির কর্মরত এমপ্লয়ি, কোম্পানির কর্মরত কোন কর্মচারী, তাকে তার কার্য সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করছেন, একজন খাদেম, খাদেম মানে সেবিকা, সেটা যে কোনো কাজের হতে পারে, দারোয়ান হতে পারে। দারোয়ানের দায়িত্ব হচ্ছে তার পাহারার যা কিছু আছে সঠিকভাবে পাহারা দেওয়া। একজন দোকানের মালিককে দোকানের সমস্ত জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন কোম্পানির কর্মচারীকে তার কর্ম সে সঠিকভাবে সম্পাদন করছে কিনা এই ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করা হবে। তার মানে আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করছেন, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন খাদেম তার মনিবের, তার মালিকের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মনে রাখবেন, অনেক মালিক আছেন, অনেক কোম্পানির ম্যানেজার আছেন, কোম্পানির যাবতীয় দায়ভার একজনকে দিয়ে দেওয়া হয়, অথবা যাবতীয় সম্পদকে একজনের আন্ডারে দিয়ে দেওয়া হয়। সে ভাবতে পারে আমার মালিক তো এত জিজ্ঞেস করবে না, সে ভাবতে পারে আমার তো এত কৈফিয়ত দিতে হবে না, আমি আমার মতো থাকি, আমি আমার মতো আরামে থাকি, আস্তে ধীরে একটা সিগনেচার দিয়ে আমি চলে যাব, আমার কাজ শেষ হয়ে যাবে। না, কখনো না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আর যে ব্যক্তি তার কর্মে, তার কাজে, তার ব্যবসায় তাকওয়া অবলম্বন করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ভাজন হবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন খাদেম তার মনিবের মাল সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, কেননা সেই সম্পদ তার কাছে আমানত, সেই সম্পদের জিম্মাদার সে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল আবারও সকলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিকুম, আর শুনে রাখো ওহে তোমরা সকলেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য সন্তানাদি আমাদের কাছে আমানত, এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে। গত সপ্তাহে আমরা সন্তানদের লালন পালন, সন্তান হওয়ার পরে, সন্তান হওয়ার দুনিয়াতে আসার আগে যাবতীয় কার্য ইসলামের মত ও পথ অনুসারে বর্ণনা করেছিলাম। আজকে আমাদের জুমার সুনির্ধারিত খুতবার বিষয় হচ্ছে সন্তান প্রতিপালনে লোকমান হাকিমের উপদেশ সমূহ। সূরাতুল লোকমান এর 12 থেকে 19 নম্বর আয়াতের তাফসীর। কোরআন মাজিদের 21 নম্বর পারা। কোরআন মাজিদের কততম পারা? 21 নম্বর পারা। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, প্রয়োজনে খাতায় নোট করে নেবেন। আজকে যারা বিবাহিত আছেন, যাদের সন্তানাদি আল্লাহ তাআলা দান করেছেন, এই উপদেশ সমূহ আল্লাহ তাআলা, লোকমান হাকিমের উপদেশ সমূহ, লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। আর এই উপদেশ সমূহ আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, ওই উপদেশ সমূহ অনুরূপ ভাবে অবিকল কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বনি আদম আসবেন, যত মানুষ আসবেন, তারা এই আয়াত তেলাওয়াত করবেন। আর অনুরূপ ভাবে এই আয়াত তেলাওয়াত করার পাশাপাশি পরিবারে যদি কোনো বাবা, কোনো মা তার সন্তানকে এই উপদেশ সমূহ বুঝিয়ে দিতে পারেন, কোন সন্তান যদি এই উপদেশ সমূহ অনুসরণ করতে পারেন, মানতে পারেন, তাদের দুনিয়া এবং আখিরাতের জীবন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোকমান হাকিমের উপদেশ সমূহ এত পছন্দ করেছেন। লোকমান হাকিম তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলার প্রিয় একজন ব্যক্তিভাজন। তিনি নবী ছিলেন না, কোন কোন বর্ণনায় তিনি নবী ছিলেন এই মত পাওয়া যায়, কিন্তু এই মতটি দুর্বল। সঠিক মত হচ্ছে তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন প্রিয় ভাজন ছিলেন, এবং তিনি ছিলেন কৃতদাস। তিনি খুব নিম্ন আয়ের কাজ করতেন। একাধিক বর্ণনা আছে, কেউ বলছেন তিনি কাঠমিস্ত্রি ছিলেন, কেউ বলছেন তিনি বনে মেষ চড়াতেন, পশু চড়াতেন, আবার কেউ বলছেন তিনি জুতা সেলাই করতেন।
একাধিক বর্ণনা আছে। আমরা জেনে নিলাম তিনি ছিলেন একজন কৃতদাস এবং তিনি নিম্ন আয়ের কাজ করতেন এবং তার উপার্জন সম্পদ ছিল খুবই অল্প। তিনি খুব স্বল্প আয়ে পরিবার পরিজন মেনটেন করতেন, পরিচালনা করতেন। কিন্তু মজার বিষয় এবং আলোচনার মূল বিষয় হচ্ছে তিনি এই স্বল্প আয়ের মধ্যেও তার মালিকের সম্পদ পরিচালনার মধ্যে কখনো তিনি অনৈতিকতা অবলম্বন করতেন না। তিনি সদা সর্বদা তাকওয়া অবলম্বন করতেন। আর তার মুত্তাকি, তার পরহেজগারিতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পছন্দ করেছেন, তার কাজকে এত ভালোবেসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআনে একটি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে দুটি সূরা আছে যা মানুষের নামে, আর 6টি সূরা আছে যা নবীদের নামে। তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল লোকমান, লোকমান হাকিমের নামে। সুবহানাল্লাহ। আজকের এই আলোচনা, আজকের এই উপদেশমালা প্রত্যেক বাবার জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকে লিখে নেবেন অথবা আলোচনাটা একাধিকবার শুনবেন এবং প্রত্যেকের পরিবারে এই আলোচনাগুলো করা অত্যন্ত জরুরি। আজকে আমাদের পরিবারের দিনই আলোচনা হয় না। আমরা পরিবারের সন্তানদেরকে নিয়ে একসাথে খাবার খাই না। কারো মন চাইলো সে খাবার নিয়ে গেস্ট রুমে বসে টিভি দেখতে দেখতে খায়, কারো মন চাইলো সে খাবার নিয়ে শুয়ে শুয়ে খাচ্ছে, কারো মন চাইলো ডাইনিং টেবিলে একলা একলা বসে খেয়ে চলে যাচ্ছে। না, একসাথে খাবার খাবেন। খাবারের আগে পরে পরিবারের সাথে পরামর্শ করবেন, প্রত্যেকটা কাজ পরিবারের সাথে পরামর্শ করবেন, ছোট ছোট সন্তানের সাথেও পরামর্শ করবেন, কারণ পরামর্শ করা সুন্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শকের বৈঠকে বাচ্চাদেরকেও রাখতেন। অনেক সময় বাচ্চাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যায়। পরিবারের মধ্যে আজকে আমাদের কাউন্সিলিং হয় না, সঠিক দিনই আলোচনা হয় না। পরিবারকে একটা সময় দিতে হবে। আজকে আমরা অর্থ উপার্জনের পিছনে এতটা পাগল হয়ে গেছি, এতটা পাগল পারা হয়ে গেছি, কিভাবে আমার অর্থ বাড়বে, কিভাবে আমার সম্পদ বাড়বে, আমরা সেই কাজে ব্যস্ত। পরিবারকে আজকে আমরা সময় দিই না। সন্তানদেরকে নিয়ে একটু বসি না, স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রী সন্তান পরিবারদেরকে নিয়ে একটু সময় দেই না, এই দিনই আলোচনা করি না। অথচ দিনই আলোচনা না করলে কখনো পরিবারে, ফ্যামিলির মধ্যে দিন প্রতিষ্ঠা হবে না। আপনি একা একা আমল করে জান্নাতে যাবেন, আপনার সন্তান আপনাকে আটকায় ফেলবে, আপনার স্ত্রী আপনাকে আটকায় ফেলবে। কেননা স্ত্রী সন্তান আপনার কাছে আমানত। এদের সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবে। আসুন আমরা একদম কোরআন থেকে স্পষ্ট শাব্দিক অর্থ অনুসারে লোকমান হাকিমের উপদেশ সমূহ শুনি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 21তম পারা সূরাতুল লোকমান 31তম সূরা। কত নম্বর পারা? 21 নম্বর পারা। কততম সূরা? 31 নম্বর। কততম সূরা? 31 নম্বর সূরা। এই সূরা 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা যথারীতি শুনবো, পর্যায়ক্রমে শুনবো। এই সূরাতে এই আয়াত সমূহের মধ্যে লোকমান হাকিমের উপদেশ স্পষ্টভাবে বর্ণনা করা আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান শাকারা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর আমি ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত, প্রজ্ঞা দান করেছি এবং লোকমানকে বলেছি আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আচ্ছা, আপনারা বলতে পারবেন হিকমা শব্দের অর্থ কি? হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। আচ্ছা, প্রজ্ঞা মানে কি? কেউ বলতে পারবেন প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে হচ্ছে হিকমত বা প্রজ্ঞা মানে হচ্ছে সঠিক কাজ সঠিকভাবে, সঠিক সময় সঠিকভাবে সম্পাদন করা। একটা হচ্ছে নলেজ মানে জানা। ধরেন আপনি জানেন যে ব্যবসা করতে হয়, ব্যবসা করলে আল্লাহ বরকত দেয়, ব্যবসা করা সুন্নাহ, আপনি জানেন, কিন্তু ব্যবসার পদ্ধতি জানেন না, তার মানে আপনি সঠিকভাবে জানেন না। আপনি যখন ব্যবসার পদ্ধতি জানবেন, ব্যবসার সঠিক নিয়মে ব্যবসা করবেন, সঠিকভাবে ব্যবসাতে সফল হবেন, তখন এই সফলতাটা হবে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে সম্পাদন। অর্থাৎ হিকমা শব্দের অর্থ হচ্ছে সঠিকভাবে সঠিক কাজকে সঠিক সময় আঞ্জাম দেওয়া। অর্থাৎ কোন সঠিক কাজকে সঠিকভাবে সম্পাদন করার নাম হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে হিকমা দান করলেন এবং বললেন আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো।
ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে শুকরিয়া আদায় করলো সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে যদি আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? আর আমরা সবাই মিলে যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহর কোনো উপকার হবে? কথা বলেন, আল্লাহর কোনো উপকার হবে? আমরা আল্লাহ তাআলার কোনো উপকার ক্ষতি করতে পারি না। হ্যাঁ, আমরা যদি শুকরিয়া আদায় করি, এই শুকরিয়াটা আমার নিজেরই কাজে লাগবে। আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। তাহলে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আমাদের নিজেদের জন্যই করব, তাই নয় কি? আল্লাহ এটাই বলছেন, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে কৃতজ্ঞতা আদায় করলো সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা আদায় করলো। ওমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হলো, যে অবাধ্য হলো, তার জেনে রাখা উচিত ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা অভাবী নয়, আল্লাহ তাআলা প্রশংসিত। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলেও আল্লাহ তাআলা খুশি হবেন, শুকরিয়া আদায় না করলেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবেন না। এই জন্য শুকরিয়া আদায় করব কার জন্য? নিজের জন্য। কার শুকরিয়া আদায় করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন তার লোকমানকে ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য, তাকে অ্যাডভাইস করার জন্য, উপদেশ দেওয়ার জন্য যখন লোকমান তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সে তার সন্তানকে নসিহত করছেন, ওসিয়ত করছেন, অ্যাডভাইস দিচ্ছেন, হে বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। কেননা ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরিক হচ্ছে মহান অন্যায়। আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম এই শিক্ষা দিব, হে আমার ছেলে, কখনোই আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। শিরিক এমন একটি গুনাহ, শিরিক এমন একটি গুনাহ, শিরিকের মাধ্যমে স্বয়ং স্রষ্টা, যিনি খালিক, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, সরাসরি তার বিরুদ্ধাচরণ করা হয়, তার সাথে বিরুদ্ধাচরণ করা হয়, তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি কাল কিয়ামতের দিন আসমান সমূহ, আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ জায়গা আছে, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হবা, আমি সেই পরিমাণ সওয়াব নিয়ে, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। কিন্তু তুমি শিরিক করবা না। শিরিক ব্যতীত তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে উপস্থিত হবা, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সাথে উপস্থিত হব, তোমার কাছে সাক্ষাৎ করব। এই জন্য শিরিক হচ্ছে মহান অন্যায়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে শিরিক করলো সে মহান পাপ সম্পাদন করলো, সে অনেক বড় পাপ করে ফেললো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। আর যে শিরিক করলো সে মহান অন্যায় করলো, সে পথভ্রষ্ট হয়ে গেল, সে অন্যায় ভাবে, লাঞ্ছিত ভাবে পথভ্রষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি শিরিক করলো সে জাহান্নামে তার জায়গা নির্বাচন করে নিল, তার জান্নাতে কোনো অংশ নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা আন ইউশরাকা বিহি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নাউযুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে তার নিজের উপর জাহান্নামকে হারাম করে নিল, জাহান্নামকে নিষিদ্ধ করে নিল। ওয়া মাওয়াহুন নার, আর জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। যে শিরিক করলো তার স্থান হলো জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ তাআলা জালেমদেরকে সাহায্য করেন না, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। আর বর্তমান সময়ে
বর্তমান এই পরিস্থিতিতে আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের বাজারে, আমাদের এই রাষ্ট্রে শিরিকের একদম বিস্তার লাভ করেছে। আমরা এমন ভাবে শিরিক করছি আমরা জানিই না, আমরা এমন ভাবে শিরিক করছি আমরা জানিই না। আমরা মাজারে গিয়ে সেজদা দিচ্ছি, অথচ আল্লাহ তাআলা বলছেন উসজুদ লিল্লাহ, একমাত্র সেজদা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন, আল্লাহ তাআলা শয়তানকে বলেছিলেন আদমকে সেজদা করো। শয়তান সেজদা করে নাই, এর জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। আর সেই আল্লাহ তাআলা আমাদেরকে সালাত কায়েম করার আদেশ দিয়েছেন, আর আমরা সালাত কায়েম না করে আল্লাহ তাআলার কতগুলো সেজদা অমান্য করেছি, আমাদের হিসাব আছে? কথা বলেন, আমাদের হিসাব আছে? এই জন্য সালাত ত্যাগ করা এটা ছোট শিরক, সালাত ত্যাগ করা এটা শিরক। আল্লাহ তাআলা শেফা দানকারী, আল্লাহ তাআলা তিনি শেফা দান করেন। তাবিজ কখনো আমাদেরকে শেফা দিতে পারে না, আমাদেরকে রক্ষা করতে পারে না। আমাদেরকে রক্ষা করবে কে? যে আল্লাহ তাআলা রক্ষা করেন, সে আল্লাহ তাআলা তাবিজের মুখাপেক্ষী। কথা বলেন, তাবিজ না দিলে কি আল্লাহ রক্ষা করতে পারেন না? আমাদের ধারণা এমন হয়ে গেছে। না, আল-ইয়াদু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, আশ্রয় প্রার্থনা করা উচিত। সাহায্য করার মালিক আল্লাহ, হুকুম একমাত্র হুকুমের আনুগত্য হবে আল্লাহ। যে শয়তানকে একটি সেজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে, আর আমরা যারা প্রতিদিন একাধিক সেজদাকে তরক করছি, একাধিক সেজদাকে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলার হুকুম ছিল একাধিক সেজদা করার, সেই সেজদাগুলো আমরা করছি না। আমরা কি আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করছি? এটাও সালাত ছেড়ে দেওয়া, সালাত তরক করা, এটাও ছোট শিরক। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি তারকুস সালাহ, বাইনা রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মানুষ এবং কুফরের মধ্যে, মানুষ এবং মুশরিকের মধ্যে, শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। নাউযু বিল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস আমার, তুমি কখনো শিরক করবে না। জেনে রাখো, মনে রাখো, শিরক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। পরবর্তী আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার বৎস, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। আপনি আপনার সন্তানকে যখন আদেশ করবেন পিতামাতার সাথে সদাচরণ করতে, তখন আপনি যদি আপনার পিতামাতার সাথে সদাচরণ না করেন, আপনি সদাচরণ পাবেন? এই জন্য নিজেকে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, সেই সাথে সন্তানকে পিতামাতার সাথে সদাচরণ করার আদেশ দিতে হবে, শিক্ষা দিতে হবে। লোকমান হাকিম বলছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে সদাচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে এবং 2 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি, এবং আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, তোমরা তো কেবলমাত্র আমার দিকে প্রত্যাবর্তিত হবে। হাদিসে পাকে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, লা তুশরিক বিল্লাহ, কখনো শিরক করবে না। ওয়া ইন উযযিবাত ওয়া হুররিকাত, যদি তোমাকে শাস্তি দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পুড়েও ফেলা হয়, তারপরেও শিরক করবে না। পরবর্তী হাদিসাংশে বলছেন, ওয়া আতি' ওয়ালিদাইন ওয়া ইন খারাজাকা মিন মালিক, পিতামাতার আনুগত্য করো, পিতামাতার আনুগত্য করো ততক্ষণ পর্যন্ত, যদি পিতামাতার আনুগত্য করো, যদিও পিতামাতা তোমাকে তোমার সম্পদ থেকে, তোমার মাল থেকে, তোমার ধন সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তারপরও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন। যাদের পিতামাতা বেঁচে আছে অবশ্যই পিতামাতার সাথে সদাচরণ করবেন। অতীতে কোনো অন্যায় করে থাকলে আজকে জুমার পরে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন, মায়ের হাত ধরে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবেন এবং বলবেন, মা আমি ভুল করেছি, আগামীতে ভুল করবো না। আজকের থেকে পিতামাতার সাথে সদাচরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা মা বেঁচে আছে হায়াত তাইয়্যিবা নসিব করুন এবং তাদের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন, এবং সন্তানদেরকে পিতামাতার সাথে উত্তম আচরণ করা শিক্ষা দিবেন। আল্লাহ লোকমান হাকিম পরবর্তী আয়াতে বলছেন,
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطيعهما। যদি তোমার পিতামাতা তোমাকে আল্লাহ তাআলার সাথে শিরিক করতে বাধ্য করে অথবা এমন কোন কাজ করতে বাধ্য করে যেই কাজ আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায় এবং ওই কাজ সম্পর্কে তোমার জ্ঞান নেই, ওই কাজ সম্পর্কে তুমি জানো না, ফালা তুতিআহুমা, ওই কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সাথে আনুগত্য করা যাবে না ঠিক, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে সহ অবস্থান করতে হবে, একই সাথে তাদের সাথে থাকতে হবে দুনিয়াতে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি আমাদের পিতামাতা আমাদেরকে বেদাত করতে, আমাদেরকে অন্যায় করতে, শিরক করতে, কুফরি করতে বাধ্য করে, তখন তাদের সাথে তাদের আনুগত্য করা যাবে না, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। তখনও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর অতঃপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর আমি তোমাদেরকে বর্ণনা করব, আমি তোমাদেরকে অবহিত করব, আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা যা দুনিয়াতে করেছিলে। পরবর্তী আয়াতে লোকমান হাকিম বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন কোরআন মাজিদে লোকমান হাকিমের উপদেশ, ওয়া ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। সন্তানদেরকে ছোট থেকে শিক্ষা দিতে হবে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু, হে আমার বৎস, তুমি ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তুমি যেই কাজ করো না কেন, তা যদি পাহাড়ের মধ্যে হয়, তা যদি কোনো পাথরের নিচে হয়, তা যদি আসমান জমিনের কোনো আসমানের নিচে হয়, তা যদি জমিনের কোনো অংশে থাকে, আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তা তোমার সামনে উপস্থিত করবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয়ে পারদর্শী, সূক্ষ্ম বিষয়ে আল্লাহ তাআলা অবহিত, আল্লাহ তাআলা জ্ঞানী। তার মানে ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, বাবা তোমাকে যদি কেউ না দেখে তোমাকে কে দেখছেন? তুমি মনে করতেছো কেউ তোমাকে দেখতেছে না, তুমি খেতার তলে আছো, তুমি একটা ঘরে একাকী আছো, তুমি একটা নীরব জায়গায় একাকী আছো, তুমি একটা ঘরে দরজা লাগিয়ে জানলা লাগিয়ে একাকী অবস্থান করছো, আর এই সময় তুমি অন্যায় কাজ করছো, অন্যায় কাজ করার ইচ্ছা যাচ্ছে, ওই সময় তোমাকে মনে রাখতে হবে বৎস, আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয় পারদর্শী, আল্লাহ তাআলা ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব বিষয় কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবে। এই থিংকিং, এই ধারণা যখন সন্তানের ব্রেনে, সন্তানের মেধায় থাকবে, তখন ওই সন্তান যত বড় হোক, যেখানেই যাক না কেন, তার দ্বারা অন্যায় কখনো সম্ভব হবে না। কেন সে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে ফলো করতেছেন, এই মুহূর্তে আমি যা করছি আল্লাহ দেখছেন। এই ধারণা, এই জ্ঞান যখন সন্তানকে ছোট থেকে দেওয়া হবে, বৎস তুমি যা করো তা পাপ হতে পারে, তা পুণ্য হতে পারে, তা ছোট হতে পারে, তুমি যেখানেই করো না কেন, যেভাবেই করো না কেন, তা যদি হয় পাহাড়ের তলদেশে, পাথরের তলে, আসমানের নিচে, জমিনের কোনো অংশে, আল্লাহ তাআলা তা তোমার সামনে উপস্থিত করবেন, রিপ্রেজেন্ট করবেন, আল্লাহ তাআলা তোমার সামনে তা তুলে ধরবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। পরবর্তী আয়াতে লোকমান হাকিম বলছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, আমরা সূরাতুল জিলজাল পাঠ করি না? সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর যে যাররা পরিমাণ, বলা হয়েছে আমাদের শীতকালে টিনের ছিদ্র দিয়ে অথবা কোনো ছিদ্র দিয়ে সূর্যের আলো প্রবেশ করে না? যখন সূর্যের আলো প্রবেশ করে, অর্থাৎ সূর্যের আলো যেই জায়গা দিয়ে প্রবেশ করছে, ওই জায়গা দিয়ে দেখবেন আলোকিত লাগে, আর ওই আলোকিত জায়গায় মনে হয় অনেক ধুলাবালি উঠতেছে, মনে হয় না? সেই ধুলাকণার সেই ধুলাকণিকে যদি আপনি অর্ধেক করেন বা তাকে ভাগ করেন, সেই পরিমাণকে বলা হয় যাররা পরিমাণ। এত অল্প, যা ন্যানো সেন্টিমিটার জায়গা দখল করে না, যা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, তাকে বলা হয় যাররা পরিমাণ। আর এই যাররা পরিমাণ ভালো কাজ যে করবে, এর প্রতিদান, এর বিনিময় কিয়ামতের দিন সে পাবে। আর ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এই যাররা পরিমাণ যে অন্যায় কাজ করবে, অপকর্ম করবে, এই সেই কাজেরও ফলাফল কিয়ামতের দিন সে পাবে। এই জন্য
সন্তানকে ছোট থেকে শিক্ষা দিতে হবে, বাবা কখনোই তুমি এমন কোনো কাজ করবে না যে তুমি ভাবছো তোমাকে আল্লাহ দেখছে না, এরকম কোনো কাজ করবে না। তুমি সবসময় জেনে রাখবে আল্লাহ তাআলা সব জানেন। যদিও তা পাহাড়ের তলদেশে, পাথরের নিচে, আসমানের উপর, জমিনের যে কোনো স্থানে তুমি কোনো কাজ করো না কেন, আল্লাহ তা তোমার সামনে উপস্থিত করবেন। এই জ্ঞান সন্তানকে ছোট থেকে দিয়ে দিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা লাতীফুল খবীর, সূক্ষ্ম বিষয়ে অবহিত আছেন। পরবর্তী আয়াতে লোকমান হাকিম বলছেন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান সালাত কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন এবং লোকমান হাকিম তার সন্তানকে ছোট থেকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে বৎস আমার, হে ছেলে, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক। আর যখন আপনি সালাত কায়েম করবেন, যখন আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন, মানুষকে প্রতিহত করবেন, মনে রাখবেন আপনার উপর অবশ্যই বিপদ বালা মুসিবত আসবে, যা পূর্বে যুগের নবী রাসূলদের উপর এসেছিল। বর্তমান সময়ের যারা হক, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা হক উলামায়ে কেরাম রয়েছেন, সালফে সালিহিনদের মধ্যে যারা হক ছিলেন, তাদের উপর অবশ্যই জুলুম নির্যাতন এসেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বৎস আমার, হে আমার ছেলে, লোকমান হাকিম বলছেন তুমি সৎ সালাত কায়েম করো এবং সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আর যখন তুমি সালাত কায়েম করবে, সৎ কাজের আদেশ করবে, হক অবলম্বন করবে, অন্যায় থেকে মানুষকে প্রতিহত করবে, তখন তোমার উপর বালা মুসিবত আসবে। আর বালা মুসিবতের মধ্যে, বিপদ আপদের মধ্যে ওয়াসবির আলা মা আসাবাক, এবং তুমি যা বিপদের উপর চলে এসেছো, তোমার উপর যে বিপদ পাকড়াও করেছে, সেই বিপদের উপর তুমি ধৈর্য ধারণ করবে, ভরসা করবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এবং বিপদে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আর এই কাজগুলো করা অনেক কঠিন, কষ্টসাধ্য, অনেক দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হাদিসটি মিশকাত শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তাহলে আমি ধারণা করছি, আমি আশঙ্কা করছি আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব প্রেরণ করবেন এবং তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আর তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। বর্তমান সময় তাই হয়েছে। আমরা অনেক দোয়া করি কিন্তু দোয়ার ফসল পাই না। এরকম হয় কি হয় না? কেননা আমরা সৎ কাজের আদেশ দেওয়া ছেড়ে দিয়েছি, অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিয়েছি। মনে করি থাক, ও ওর মতো করতে থাকুক, আমার সামর্থ্য নাই, আমার কি দরকার আছে বেজালে নিজেকে জড়ানো। না, অবশ্যই মুমিন হতে হলে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। ঠিক অনুরূপ ভাবে লোকমান হাকিম বলছিলেন, বৎস, কোন বাবা যদি তার সন্তানকে সালাতের আদেশ করে, আর সেই বাবাই যদি সালাত কায়েম না করে, ওই সন্তান কিয়ামত হয়ে গেল সালাত আদায় করবে, যদি আল্লাহ তাআলা তাকে বিশেষ হেদায়েত না দিয়ে থাকেন। এই জন্য আমরা যা করব অবশ্যই তা নিজে পালন করে সন্তানকে আদেশ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরাতুস সাফের প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, হে লোক সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কেন তা বলো যা তোমরা নিজেরা মানো না? তোমরা কেন তা বলো যা তোমরা নিজেরা মানো না? অবশ্যই আগে নিজেকে মানতে হবে এবং নিজের সন্তানদেরকে, নিজের অধীনস্থ কর্মচারীকে, নিজের অধীনস্থ পরিবার পরিষদ যারা তা আপনার অধীনস্থ, আপনি কোম্পানির মালিক, আপনার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা কর্মচারী আপনার অধীনস্থ, প্রত্যেককে সালাত কায়েম করার আদেশ আপনাকে দিতে হবে, অন্যথায় আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। এই জন্য সন্তানকে ছোট থেকে সালাত কায়েমের আদেশ দিতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস, হে আমার ছেলে, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, যতই কষ্ট হোক না কেন, যতই বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, সৎ কাজের আদেশ তোমাকে দিতেই হবে। ওয়ানহাউ আনিল মুনকার, এবং অন্যায় থেকে মানুষকে প্রতিহত করতে হবে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই কাজগুলো যখন তুমি সম্পাদন করবে, তখন তোমার উপর বিপদ আসবে, বালা মুসিবত আসবে। সেই বালা মুসিবতে, সেই বিপদে আপদে ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, আর এই কাজসমূহ দৃঢ় সংকল্পের কাজ।
এই কাজসমূহ অনেক কষ্টসাধ্য, এটা সবাই করতে পারে না। পরবর্তী আয়াতাংশে লোকমান হাকিম বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার বৎস, তুমি কখনো অহংকার বশত মানুষের কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে নিবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনে অহংকার দাম্ভিকতার সাথে বিচরণ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোন অহংকারীকে, কোন দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ছোট কাল থেকে সন্তানকে অহংকারী না হওয়া, বিনয়ী হওয়া শিক্ষা দিতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা আজমাইনকে বলছেন, হে আমার সাহাবী সকল, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না জান্নাতি কারা? আল্লাহ রাসূল বলছেন, সাহাবা আজমাইন বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, তারাই জান্নাতি যারা কোমল হৃদয়ের অধিকারী, যারা নম্রভাষী, যারা বিনম্র, যারা কোমল, মানুষের সাথে কোমল ব্যবহার করে, এবং তারা যা কসম খায় এবং তারা যা ওয়াদা করে তা পূরণ করে। পরবর্তী হাদিসের পরবর্তী অংশ আল্লাহ রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে কারা জাহান্নামী বলে দিব না? রাসূল সাহাবা আজমাইন ইরশাদ করছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন তারা কারা। আল্লাহ রাসূল বলছেন, ওই সকল লোকেরাই জাহান্নামী যারা দাম্ভিক, যারা অহংকারী, যারা বিনয়ী নয়, যারা মানুষের সাথে রুক্ষ ব্যবহার করে, যারা কঠোর, যারা কাজকর্মে মানুষের সাথে কঠোরতা অবলম্বন করে। অন্য বর্ণনায় এসেছে, একদা এক কৃতদাস, মদিনায় বসবাস করত এক কৃতদাস, সেই কৃতদাস এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ রাসূলকে নিয়ে যেতেন, এবং তার যে ঘরের কাজকর্ম আছে সেই কাজকর্ম আল্লাহ রাসূলকে তারা করাতেন, আর আল্লাহ রাসূল সুন্দর করে তার সাথে চলে যেতেন এবং তার কাজ করে দিতেন, তার সমস্ত কাজকর্ম করে তিনি চলে আসতেন। অথচ তিনি কিন্তু রাষ্ট্রের নেতা ছিলেন, তিনি দো জাহানের সর্দার ছিলেন, অথচ তিনি কতটা বিনয়ী ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য নম্রতা, ভদ্রতা, কোমল হৃদয়ের অধিকারী হওয়া সন্তানকে ছোট থেকে শিক্ষা দিতে হবে। লোকমান হাকিম সর্বশেষ উপদেশ দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, বৎস আমার, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। আগের আয়াতে লোকমান হাকিম বললেন, তুমি অহংকার দাম্ভিকতার সাথে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, এবং জমিনে মধ্যম পন্থা অবলম্বন করে বিচরণ করো। আর পরবর্তী আয়াতাংশে বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, তুমি তোমার চলার গতিকে মধ্যম রাখো। এখানে হাঁটা চলা হতে পারে, গাড়ি ড্রাইভিং হতে পারে, অথবা মোটর বাইক ড্রাইভিং হতে পারে। যে কোনো মাধ্যমে আমরা যে বিচরণ করি, চলাফেরা করি, সেই চলার গতিকে মধ্যম পন্থা অবলম্বন করো। আজকালকের আমাদের কিছু ভাইরা আছে, যুবক ভাইরা আছে, তারা কি করেন, তারা এইভাবে রাস্তাঘাটে বিচরণ করেন যে আশেপাশে কোনো মানুষ বসবাস করে না, আশেপাশে যা আছে সব মনে হয় পশু পাখি, শুধু সেই মানুষ আছে না নাই। এই কারণে গাড়িতে হোক, মোটর বাইকে হোক, পায়ে চলাতে হোক, যে কোনো যানবাহনে হোক না কেন, এইভাবে চলার গতিকে ঠিক মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এবং আওয়াজকে, কণ্ঠস্বরকে নিচু করতে হবে। কেননা ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, আওয়াজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তো আসুন আমরা লোকমান হাকিমের উপদেশ সমূহ একসাথে আমরা শুনে নেই। লোকমান হাকিমের প্রথম উপদেশ, তিনি বলছেন, বৎস আমার, শিরিক করো না, নিশ্চয় শিরিক করা মহা জুলুম। দ্বিতীয় উপদেশ, হে আমার বৎস, মাতা পিতার আনুগত্য করো, মাতা পিতার সাথে সদাচরণ করো, কেননা তারা তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে, লালন পালন করেছে, গর্ভ ধারণ করেছে এবং তোমাকে দুগ্ধ পান করিয়েছে। লোকমান হাকিমের 3 নম্বর উপদেশ, পিতা মাতা শিরক করতে বাধ্য করলে, কুফরি করতে বাধ্য করলে, বেদাত করতে বাধ্য করলে, তখন তাদের আনুগত্য করা যাবে না। কিন্তু আনুগত্য না করে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে সহ অবস্থান করতে হবে। লোকমান হাকিমের 4র্থতম উপদেশ, বৎস আমার, পাপ বা পুণ্য যতই ছোট হোক না কেন, যতই বড় হোক না কেন, যেখানেই তুমি করো না কেন, আল্লাহ তাআলা অবশ্যই তা তোমার সামনে উপস্থিত করবেন। লোকমান হাকিমের 5ম উপদেশ, বৎস আমার, সালাত কায়েম করো। 6ষ্ঠ উপদেশ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করো আল্লাহ তাআলার উপর। লোকমান হাকিমের 7ম উপদেশ, মানুষের কাছ থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নিও না।
এবং মানুষের সাথে এবং চলার মধ্যে ধীরগতি অবলম্বন করো, মধ্যস্থতা মধ্যম পন্থা অবলম্বন করো। লোকমান হাকিমের 8 নম্বর উপদেশ, তোমার চলার গতি এবং মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না এবং দাম্ভিক অহংকার বশত জমিনে বিচরণ করো না। নম্র ভদ্র কোমল হৃদয় হয়ে জমিনে বিচরণ করো। সর্বশেষ উপদেশ, চলার গতি মধ্যম পন্থা অবলম্বন করো এবং আওয়াজকে নিচু স্বরে আওয়াজ ব্যবহার করো। কথায় কর্মে উচ্চ আওয়াজ ব্যবহার করো না। নিশ্চয়ই উচ্চ আওয়াজ গাধার আওয়াজ, সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ গাধার আওয়াজ। আল্লাহ তাআলা এই সমস্ত উপদেশ সমূহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো জানিয়ে দিয়ে এই উপদেশের সহিত সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে দুনিয়াতে লালন পালন করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون أنتم تعلمون اليوم يوم الجمعة، اعلموا أن الله قد أمركم بالصلاة والسلام على نبينا محمد كما قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وارض اللهم عن خلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه يعدلون، وعن أبي بكر وعمر وعثمان وعلي وعن صائر الصحابة والسابعين أجمعين إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين، وعنا بوجودك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم دمر أعداء الدين، اللهم اجعل هذا البلد آمنا مطمئنا، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. সম্মানিত মুসল্লিয়া কিরাম, আজকে সম্ভবত সকালে ভূমিকম্প হয়েছিল। আল্লাহ না করুক এই ভূমিকম্পে যদি আমরা কেউ আজকে ইন্তেকাল করতাম, আর আল্লাহ না করুন যদি সকালের ফজরের সালাত আমাদের না আদায় হয়ে থাকতো, সালাত আদায় না করে যদি আমরা ইন্তেকাল করতাম, আমরা কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতাম? এই জন্য সালাতের ইহতিমাম করা আমি খুব দুঃখের সহিত আপনাদেরকে জানাতে চাই, আমাদের এই মসজিদে ফজরের সালাতের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এখন তো শীতকাল, বৃষ্টি বাদল নাই, রাস্তাঘাটে পেটকাদা নাই। আপনারা চাইলে মসজিদে এসে সালাত আদায় করতে পারেন। আপনাদের সকলের কাছে আমার একটা উদাত্ত আহ্বান, আপনারা ইনশাআল্লাহ ফজরের সালাত মসজিদে এসে আদায় করবেন এবং মসজিদ যেন ফজরের সময় ভরপুর থাকে। সকাল সকাল যারা উদিত হয় তারা অনেক নিয়ামত প্রাপ্ত হয়। এই পাখিরা সকাল সকাল জাগ্রত হয়, সন্ধ্যায় তাদের দিন শেষ হয়ে যায়, আর আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা। এই জন্য আমি সকালকে অনুরোধ করছি, ইনশাআল্লাহ ফজরের সালাত আপনারা আপনাদের এলাকার মসজিদে হোক, এই মসজিদে হোক, যেখানে আপনার মসজিদ হয় কাছে পান, মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। আর সেই সাথে আসন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানান, আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আদর্শ পিতা হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। اذكروا العظيم الجليل يذكركم وادعوه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأعد وأجل وأعظم وأكبر والله يعلم ما تصنعون.